গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। আমি উঠলাম ঘুম থেকে, আজকে অফিস বন্ধ 1 মে, তো একটু লেট করে উঠলাম, না হলে তো 7:30টার সময় উঠতে হয়। জানলাগুলো খুলে দিয়ে ব্রাশটা করতে থাকি। ব্রাশটা করতে করতে একটু বাইরে যাচ্ছি, বাইরের ওয়েদারটা একটু দেখি। জানি প্রচণ্ড রোদ আছে, গরম আছে। নিচে থেকে ফুল দিয়ে গেছে, সিঁড়িতে রেখে গেছে ফুলগুলো ঠাকুর পুজো দেওয়ার জন্য। বাইরেও আজকে রোদ আছে, কিন্তু অতটা রোদের তাপ নেই এখন। অবশ্য মাত্র সকাল 9টা বাজে। বেলা বাড়তে বাড়তে আবার রোদের তাপও বাড়তে থাকবে। আমাদের ব্যালকনি থেকে সামনের ভিউটা, আম গাছের মধ্যে আমও হয়েছে অনেক। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে বললাম, কাজু, কিশমিশ, কাঠবাদাম আর এটা দেখতে পাচ্ছ টক দই, অল্প চিরা, অল্প একটু চিনি, অল্প একটু বিট লবণ দিয়ে মাখা। ভালো হয়েছিল খেতে, জিনিসটা পেটটা ঠান্ডা থাকে। এটা খেয়ে দিয়ে আমি এখন বেরোবো। একটু মাংস নিয়ে আসি বাজার থেকে। ছুটির দিন অনেক দিন মাংস খাওয়া হচ্ছে না, তো গাড়িটা বের করলাম। গাড়িটা বের করে গেটটা বন্ধ আছে, গেটটা খুলে দিই। গেটটা খুলে তো গাড়িটা বের করতে হবে। তো এখন বেরোবো, বেরিয়ে একটু পাঁঠার মাংস নিয়ে আসি। আমাদেরই ব্যাংকের এক কাস্টমার আছে জাহাঙ্গীরদা, ওর থেকেই নেবো পাঁঠার মাংস। খুব ভালো পাঁঠার মাংস রাখে, ওর কাছেই যাচ্ছি এখন। ওর দোকানটা বসে হচ্ছে নান্দনিক, যে হোটেলটা আছে ফালাকাটার, যারা বাসিন্দা ওরা চেনে নান্দনিক। ওই নান্দনিকের সামনেই ওনার দোকান। আমি যাচ্ছি। এখন বাজে সকাল 10:30। আমার বউ আমাকে হাত দিয়ে টাটা দিল, তা আমি যাচ্ছি এখন। বেরোলাম মাত্র। যে এটা হচ্ছে দোকান, ইনি হচ্ছে জাহাঙ্গীরদা। মাংস না হয়ে গেছে, এখন ফলের দোকানে গেলাম, ফল কিনছি। ঠাকুরকে দিতে হবে, একটু আম নিতে হবে, আমের সিজন। আমই নিলাম, আর কিছু ফল ভালো লাগলো না, তো নিলাম না। এই জন্য তরমুজ দাম করলাম, দাম বেশি, ওই জন্য নিই আর। তো এখন বাড়ি ফিরছি আবার। বাড়ির গলিতে ঢুকে গেছি, এখন বাড়ি ঢুকবো। গরম লাগছে। এখন বাজে 11:30। সিঁড়ি দিয়ে উঠছি, গরমে খুবই ক্লান্ত অল্পতেই। আগে ঠাকুরের ওখানে আমটা রেখে নিই, রেখে তারপর রান্নাঘরে মাংসর প্যাকেটটা রাখবো। এই হজমোলাগুলো নিয়ে এসেছিলাম, এটা দিয়ে শরবত বানাবো। তোমরা দেখো, এই গুঁড়ো করা কমপ্লিট। এখন জল দিয়ে লেবু দিয়ে গুলিয়ে খেয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে এটা, তোমরা কখনো ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে। জলজিরা দিয়ে শরবত খাওয়ার থেকে হজমোলা গুঁড়ো করে শরবত খাওয়াটা দারুণ টেস্টি হয়। আমার বউ এখন মাংসগুলো ধুচ্ছে। প্রায় 1 কেজি মাংস আছে, আমার 2 দিন হয়ে যাবে। আজকে করব, আবার রোববার ভেবেছিলাম করবো, রোববার দিন, শনিবার দিন একাদশী আছে, পরের দিন পারণ আছে, রোববার হবে না, হয়তো সোম মঙ্গলবার খাবো। আলুগুলো ছুলে নিচ্ছে, আলু, পেঁয়াজ, আদা সব কিছু, রসুন সব ছুলে নিচ্ছে একসাথে। তো মাংস ধোয়াও হয়ে গেছে। এখন এর মধ্যে সব কিছু দেবে। লবণ দেওয়া হলো, এখন হলুদ দেওয়া হলো। হলুদের পরে এখন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পরিমাণ মতো এটাকে এখন ভালো করে, তোমার টক দই দেওয়া হলো। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করা হবে। ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ, আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটা ভালো মতন রেডি হয়ে যায়। দেখো, ম্যারিনেট করা হয়ে গেল। এখন ঢেকে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এদিকে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু কাটা হয়ে গেছে। তো এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো সব দেওয়া হচ্ছে। এগুলো সব পেস্ট করা হবে, এবং এরপরে আবার গোটা গরম মশলাও দেওয়া হচ্ছে, জিরা, মানে গোটা জিরাও দেওয়া হচ্ছে। এর মধ্যে আমাদের কাঁচা লঙ্কা, কিছু পাকা লঙ্কা মিক্সড করা, একটু জল, একটু লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করা হচ্ছে। মিক্সি পেস্ট কমপ্লিট।
এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। রান্না করতে করতে বউ হাঁপিয়ে গেছে গরমের মধ্যে, এটা খেলে একটু শান্তি পাওয়া যায়। তো এখন আলুগুলো ভাজা হচ্ছে। আলুর সঙ্গে রসুনও দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য। সঙ্গে আছে গরম মশলা, দারচিনি, এলাচ, সব ফোড়নে দেওয়া হচ্ছে। এর মধ্যে তো গোটা জিরা দেওয়া হলো। এটাকে ভাজা ভাজা হয়ে গেল, তেজপাতাও দেওয়া ছিল, সব ভাজা ভাজা করে, লঙ্কাও ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে এরপরে এখন এর মধ্যে তো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, কুচি করে রাখা ছিল। এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ লাল হচ্ছে। লাল হওয়ার জন্য পেঁয়াজগুলো দিয়ে এর ওপরে একটু তোমার চিনি দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে লাল লাল ভাজা হয়। তো ভাজা চলছে এখনই ভাজা হয়েও গেছে তাড়াতাড়ি। এর মধ্যে এখন যে পেস্টটা করা হয়েছিল, পেস্টটা দিয়ে একটু এটাকে সাঁতলে নিতে হবে। পেস্টটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, যাতে খেতে খুব টেস্ট হয়। এর মধ্যে একটু এখন লবণ দিয়ে নিচ্ছি, অল্প করে লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এটা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এখন মাংসটা যে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু মাখাতে হবে, নাড়াতে হবে, উপর নিচ করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটার প্রসেস চলছে। বউ আবার গরমের মধ্যে তরমুজ কেটে নিয়ে এলো আমার জন্য, যে তরমুজ খেলে পেটটা ঠান্ডা থাকবে। একটু তরমুজগুলোও খেয়ে নিই, ভালো মিষ্টি ছিল তরমুজগুলো। এখন এই মাংসটা একটু কষানো হয়েছে অল্প, এর মধ্যে এখন আলু ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, রসুন ভাজাটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার মাখিয়ে ঢেকে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। একটু কষবে, কষার পরে আবার সিদ্ধ হবে। মাংস কষানো রেডি। আমি একটু টেস্ট করে দেখছি মাংস কষানোটা। এদিকে মাংসের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে, মাংস কমপ্লিট। সময় লাগলো একটু, বাট মাংস কমপ্লিট, খুব দারুণ গন্ধ বেরিয়েছে। এদিকে আমি ফটাফট স্নান করে নিলাম। স্নান কমপ্লিট। স্নান করে এখন আমি পুজো দিতে বসবো। তো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে। তো পূজা দেওয়া কমপ্লিট। ঠাকুরকে আজকে আম দিয়েছে খেতে। এখন খেতে বসলাম। এটা হচ্ছে পটল ভাজা। পটল ভাজা দিয়ে ফার্স্টে একটু ভাতটা মেখে খাবো। সঙ্গে শশা আছে, লেবু আছে। আমি পটলের বিচিগুলো খাই না, ভালো লাগে না আমার খেতে। তো পটলটাকে বিচিগুলোকে বের করে নিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছি। পটল ভাজা দিয়ে খাওয়া শেষ, এখন মাংসটা দিয়ে খাবো। আমার অপেক্ষা হচ্ছে না কতক্ষণ মাংসটা খাবো। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, দারুণ টেস্ট হয়েছে খেতে এটা। আর আমার লঙ্কা খুব ফেভারিট, আমার ঝাল খেতে খুব ভালোবাসি আমি। তো ভাতটাকে মাখবো লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, আলু দিয়ে, আর সাথে একটু মাংস নিয়ে ভাত দিয়ে মেখে খাবো। তোমরাও কখনো ট্রাই করো ভাতের সঙ্গে মাংস দিয়ে মেখে খেতে, দেখবে খুব দারুণ টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো তোমরা, আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো কার। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু, যে তোমরা করেছো কিনা, আলু দিয়ে মাংস দিয়ে ভাত মেখে খেয়েছো কিনা অবশ্যই জানাবে। কিন্তু মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, খুব সফট হয়েছে। খাওয়ার শেষ পাতে 2টো মিষ্টি, একটা আমার একটা বউয়ের। যদিও আমার সুগার আছে, তবুও গুড়ের রসগোল্লা সুগারের মধ্যে খাওয়া যায়, অসুবিধা হয় না, যেন এটাই আমি খাই, বাকি মিষ্টি খাই না খুব একটা। তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই ম্যাঙ্গো মিল্ক শেক খুব দারুণ হয়েছিল খেতে। তো এখন আমার বউ বানিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু বেরোচ্ছি আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে রাত্রি 8টা। আমি গাড়িটা বের করে নিলাম ফটাফট, বউ গেটটা লাগাচ্ছে। এটা হচ্ছে সেই বাড়িটা যেই বাড়িতে আমি ভাড়া থাকি, ফালাকাটাতে। তো একটু বেরোচ্ছি, আপাতত যাচ্ছি হাটখোলার ওখানে। হাটখোলার ওখানে একটা আমাদের এখানে ফালাকাটায় মহাকাল মন্দির আছে, তো মন্দিরটা একটু ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম আজকে ছুটি আছে, তাহলে একটু ঘুরে আসি। এটা হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে এখন ঢুকছি। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম।
এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরটার ওখানে, এখানে শিবলিঙ্গটা রাখা আছে, ওখানে আগে প্রণাম করে নিই। তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি, যারা যাওনি এখনও ওদেরকেও দেখিয়ে নিই। এটা হচ্ছে পাশাপাশি বট আর পাকুড় গাছ আছে, খুব সুন্দর দৃশ্য। এটা সামনেই হচ্ছে শিবলিঙ্গটা। ওম নমঃ শিবায়। ঘন্টাটা বাজানোর চেষ্টা করলাম, ঘন্টার মতো বাজলো না। কিছু হয়েছে হয়তো প্রবলেম, নাকি আমি বাজাতে পারলাম না জানি না। মন্দিরের সামনে দিয়েই নদীটা বয়ে গেছে। এখানে সন্ধ্যার পরে এসে বসলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, খুব ভালো লাগে এখানটা বসে বসতে। সময় হয় না ঠিকই, আজকে সময় হয়েছে, তো ওই জন্য এসে বসেছি এখানে, কিন্তু এখানে খুব ভালো লাগে। এখন রাধাকৃষ্ণ মন্দিরটায় ঢুকছি। আগে পঞ্চনাগ প্রণাম করে আসি। এই দেখো পঞ্চনাগ। ওম নমঃ শিবায়। ঠাকুর সকলের মঙ্গল করুক। এখন আসি রাধাকৃষ্ণ মন্দিরে। কি অপূর্ব সুন্দর সিংহাসনটাও সুন্দর, ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর। হরে কৃষ্ণ। ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি, একটু আশেপাশে ঘুরে বাড়ি চলে যাব। তখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে। আজকে রাস্তাঘাটও খুব একটা ভিড় নেই, কিন্তু এই রিলায়েন্স মার্টটা যে দেখতে পাচ্ছ, রিলায়েন্স মার্টের সামনে আজকে অনেক ভিড়, কারণ আজকে মাসের প্রথম 1 তারিখ, তো তার মধ্যে ছুটির দিন, সবাই এসে মাসের সব বাজার কেনাকাটি সব করতে। কিন্তু বাজারেও মোটামুটি ভিড় ছিল, কিন্তু অল্প ভিড় ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। তো একটু বাজারটা ঘুরে আমরা চলে যাব, কারণ এখন অলরেডি বাজে হচ্ছে তোমার 9:15। বেশি রাত করা যাবে না, বাড়িতে গিয়েও অনেক কাজ আছে। তো রাস্তাটা অধিকাংশ দোকানই ফাঁকা, বন্ধ। এখন যাচ্ছি একটু ধূপগুড়ি মোড়ের দিকে, বাজার কলকাতা পার করলাম। এখানে একটা জায়গা আছে ম্যানচেস্টার বলে, যারা ফালাকাটায় থাকো তারা জানবে ম্যানচেস্টারটা কোথায় আছে, কি আছে। ম্যানচেস্টারের সামনে একজন কাকা বসে, উনি খুব ভালো মিশাল বানায়, ফালাকাটায় খুব বিখ্যাত ওনার দোকানের মিশাল। ওই মিশালই আনতে যাচ্ছি, খুব খেতে ইচ্ছা করছিল। এই যে সেই কাকা যে মিশাল বানাচ্ছে, হিউজ বিক্রি হয় কিন্তু কাকার দোকানে, কারণ খুব ভালো মিশাল বানাতে পারে উনি, সব কিছুই রাখে। কিন্তু একটাই দুঃখ, ওনার এখানে ফোনপে চলে না, ফোনপে গুগল পে চলে না, ওনাকে এখানে ক্যাশ পেমেন্ট করতে হয়। ওই যে পিছনে আমার গাড়িটা রাখা, কাকার সাথে গল্প করতে করতে মিশাল কাকা বানিয়ে দিল, খুব ভালো হয়েছে এটা বানাতে খেতে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এই ফালাকাটা মেন রোডের থেকে এখন বাঁ দিকে টার্ন নেব। সুইটির দোকানটা, মিষ্টির দোকানটা অনেক পুরনো দোকান সুইটি, আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই টাউন ক্লাবের পাশে যে রাস্তাটা, যেটাকে আমরা ব্যাংক রোড বলি, এই যে তোমাদের সব তোমার টাউন ক্লাব, যে সামনে দিয়ে যাচ্ছি এখন। এই সামনে হচ্ছে আমাদের ব্যাংক। আবার আজকে ছুটি কাটলাম, আবার কালকে সকাল 9টার মধ্যে ঢুকতে হবে। এই ব্যাংকের সামনে চলে এসেছি, ওই যে এক্সিস ব্যাংক। আবার কালকে সকালে 9টায় আসতে হবে অফিস করতে। এখন বাড়ির দিকে যাচ্ছি, আমাদের বাড়ির গলিতেই এই দোকানটা, দাদুর দোকান। এখান থেকে সব মাসকাবাড়ি জিনিসপত্র নেওয়া হয়। তো এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, জিনিসগুলো অর্ডার দিলাম, তো উনি প্যাক করুক। আমাদের গলি দিয়ে সোজা গেলেই এই রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, খুব ভালো লাগে এই মন্দিরটা ঘুরতে। মন্দিরের সামনে থেকে একটু ঘুরে আসলাম, তো এসে আবার বাড়ি গলিতে ঢুকে এখন বাড়ি ঢুকছি। গাড়ি ঢুকালাম, গাড়ি ঢুকিয়ে এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে এখন গেট টেট খুলবো, যদিও বউ যাচ্ছে, বউ গেট খুলছে, দরজা খুলছে, আমি গিয়ে বাইরে গেটগুলো লাগিয়ে দিই। তো দরজা খোলা হয়ে গেছে, ও ঢুকবে, লাইট টাইট জ্বালাক, আমি তারপর ঢুকছি ভিতরে। তো কেমন লাগলো তোমাদের, আশা করি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।
ওই যে মিশালগুলো এনেছিলাম, এই দেখো মিশালগুলো এখন খাবো। আর এখানে আছে তোমার বাদাম মাখা, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে খেতে এটা। এখন বাজে রাত্রি 11:30। খিদা নেই, কিন্তু খেতে হবে ভাত, ওই জন্য মাংস আর ভাতই খাবো এখন। ভাত টাত খেয়ে উঠে একটু দাড়িটা কেটে নিই, কারণ কালকে ক্লাসটা স্যার আসবে, ওই জন্য রাতেই দাড়ি কাটতে হচ্ছে। আমার বউ এদিকে আমার শার্ট প্যান্ট সব ইস্ত্রি করে দিচ্ছে, নাহলে আমার করতে সময় লেগে যাবে, ওই জন্য ও নিজেই করে দিচ্ছে। এবং আমাদের শার্ট প্যান্ট সব ইস্ত্রি ওর হয়েও গেছে করা। আমি একটু গিয়ে ফটাফট স্নানটা করে নিই আরেকবার। আমার স্নান করা কমপ্লিট। এখন বাজে রাত্রি 12টা। এখন আমি গিয়ে শুয়ে ঘুমাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।